শুক্রবারের দিন এই একটি আমল করতে পারলে আল্লাহ তাআলা আপনাদের বিগত সপ্তাহের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। কে না চায় তার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক? কে না চায় আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুক? আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের যে গুনাহ খাতা রয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক। যদি এই ছোট্ট একটা আমল করার কারণে যদি আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দেয়, কতই না সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ তো শুক্রবারে উপনীত হয়। শুক্রবার উপনীত হওয়ার পর এক শ্রেণীর মানুষ রয়েছে তারা আমল করায় ব্যস্ত থাকে, আরেক শ্রেণীর মানুষ রয়েছে তারা দুনিয়াবি কাজের ভিতরে নিমজ্জিত থাকে। কারণ সপ্তাহের ভিতরে একটা দিন তারা পায়। অনেক মানুষ রয়েছে সারা সপ্তাহ অফিস করার পরে যখন শুক্রবার আসে তারা চিন্তা করে যে এই একটা দিন রয়েছে, এই দিনটা আমরা ঘুমাই বা এই দিনটা আমরা সাংসারিক কাজের ভিতরে নিমজ্জিত করি। আবার কিছু মানুষ রয়েছে যেহেতু সপ্তাহের ভিতরে একটা দিন পেয়েছি, এই দিনটাকে আমরা আমলি দিন বানিয়ে নিই, এই দিনটাকে আমরা আমাদের নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিই। যদি এই একটি আমল করতে পারেন তাহলে পুরো সপ্তাহ যে গুনাহ খাতাগুলো করেছেন সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমলটা কি? আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এই 4টা সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এটা যদি 7 বার করে পড়তে পারেন জুমার দিন, তাহলে বিগত একটা সপ্তাহ যে গুনাহ খাতাগুলো আপনি করেছেন, সগীরা গুনাহ, ছোট ছোট যে গুনাহ খাতাগুলো করেছেন, সেই গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় ফজিলত একটু চিন্তা করে দেখেন। যদি আপনি এই 4টা সূরা প্রায় প্রত্যেকটা মানুষই জানে, যদি জুমার দিন আপনি এই 4টা সূরা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদের বিগত সপ্তাহের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 4টা সূরা আমল করার তৌফিক দান করুক। আমিন।